মানুষটা তো এমন দামি ছিলেন না আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক আছে। এমন মানুষও আমাদের সমাজে আছেন না নাই? আপনি ছিলেন না, আমিও চিনি না, কিন্তু ওই মানুষগুলো কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদাউ কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মাজলামাতিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক এই পৃথিবীর মধ্য থেকে এমন কিছু মানুষকে পছন্দ করেন, এমন কিছু নারী পুরুষকে আল্লাহ পরওয়ারদিগারে আলম পছন্দ করেন, যে মানুষগুলো নেককার মানুষ, যে মানুষগুলোর অন্তর একদম সাদা, একদম শুভ্র, একদম পরিষ্কার, যাদের অন্তরে কোনো কলুষতা নাই, যাদের অন্তর নির্মল, যাদের অন্তর নিষ্কলুষ, ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন। যেই মানুষগুলো গোপনে থাকতে চান, আল্লাহকে ভয় করে, রাসূল বলেন আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু। আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলো যদি কোনো মাহফিলে, কোনো মজলিসে, কোনো পরামর্শ সভায় যদি অনুপস্থিত থাকে, কেউ এদেরকে খুঁজে না। ওয়া ইযা হাদারু লাম ইউদাউ, যখন এরা উপস্থিত থাকে তখনও কেউ এদেরকে উপস্থাপন করতে চায় না। কেন? মানুষের কাছে এদের কোনো মূল্য নাই, মানুষের চোখে এদের কোনো মূল্য নাই। কিন্তু রাসূল বলেন, তুমি তো দেখো নাই, তুমি তো অনুভব করতে পারো নাই, তুমি তো উপলব্ধি করতে পারো নাই। কুলুবুহুম মাসাবিহুল হুদা। আল্লাহ রাসূল বলেন, এদের অন্তরে তো তুমি উকি দাও নাই, এদের অন্তরে তো তুমি কোনোদিন উকি দিতে পারো নাই, এদের অন্তরটা অন্তর নয়। আল্লাহ রাসূল বলেন, এদের অন্তর যেন হিদায়াতের বড় বড় মশালার বাতি। আর জোরে বলেন। আরে এমন কিছু মানুষ আল্লাহর জমিনে আছে, এই মানুষগুলোকে আপনিও চিনেন না, আমিও চিনি না। এই লোকটাও গোলাম। আল্লাহর বান্দা বলেন, গোলাম, এতদিন হয়ে গেল তোমাকে বিক্রি করতে পারি না, আমার প্রয়োজন আছে, তোমাকে বিক্রি করে দিতে হবে। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক, এবার তার রবের কাছে দোয়ার জন্য হাত তুলে বলে, আল্লাহ প্রভু গো, জানি না, আমাকে হয়তো এমন একজনের কাছেই চলে যেতে হবে, যেই লোকটা নামাজ পড়তে দেবে না গো, যেই লোকটা আমাকে তাহাজ্জুদের নামাজও পড়তে দিবে না। মনে হয় এমন একজনের কাছে যেতে হবে, যেই লোকটা রাতেও আমাকে দিয়ে কাজ করাবে। আমি তো হইলাম গোলাম, আমি তো প্রশ্নও রাখতে পারবো না, আমি তো চাকরিজীবী নই। কেন? চাকরিজীবী, তারও তো একটা চুক্তি আছে, এত ঘন্টা কাজ করতে হবে, কিন্তু গোলামের তো কোনো কাজের লিমিট নাই, চুক্তিও নাই। আমি তো হইলাম গোলাম, যখন মালিক ডাক দিবি তখনই মালিকের সামনে আমাকে উপস্থিত থাকতে হবে। এইবার বাজারে গেলেন, একজন মালিক তাকে কেনার জন্য আসলেন। আল্লাহর বান্দা গোলাম নিরাশ হয়ে নাই, আগের মতো, আগের অভ্যাস মতো এইবার নতুন মালিককে সম্বোধন করে বলেন, আল্লাহর ওলি গো, আপনি আমাকে কিনতে চান, আসুন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলতে চাও? আল্লাহর বান্দা বলেন, আপনি আমাকে যদি কিনে নেন, তবে আপনার বাড়িতে আমাকে আলাদা একটা ঘরের ব্যবস্থা দিতে হবে, থাকার ব্যবস্থা দিতে হবে। 2 নম্বর শর্ত হলো, আমি শুধু রাত্রিবেলা আপনার, আমি শুধু দিনের বেলা আপনার কাজ করব, রাত্রিবেলা আমি ফ্রি থাকতে চাই। 3 নম্বর শর্ত হলো, দিনের বেলায়ও যে নামাজগুলো আছে সেই নামাজ আমাকে পড়ার অনুমতি দিতে হবে। আল্লাহর বান্দা মালিক বলেন, এগুলো কি আর সত্য করতে হয়? আল্লাহর ওলি, আসো আসো আসো, তুমি আমার ঘরে আসো, আমি তোমার 3টা শর্তই আল্লাহকে খুশি করার জন্য মঞ্জুর করে নিলাম। এইবার গোলাম নতুন মালিকের ঘরে যায়। মালিক বলেন, যাও, বিশাল ঘর আমার, বিশাল বাড়ি আমার, এই বিশাল বাড়ি থেকে যেই রুমটা তোমার পছন্দ হয় সেই রুমটাই তুমি নিয়ে নাও, সেই রুমেই তুমি থাকতে পারো, কোনো আপত্তি নেই, অসুবিধে নেই। আল্লাহর বান্দা গোলাম মালিক গোলামকে বলেন, তোমার চয়েস, তুমি চয়েস করো কোন রুমে তুমি থাকবা। আল্লাহর বান্দা গোলাম পুরোটা বাড়ি ঘুরলেন, পুরোটা বাড়ি ঘুরে ঘুরে ফিরে যেই রুমটা সবচেয়ে বেশি
এইবার আমার যোগ্য জীর্ণ শীর্ণ সেই রুমটাই গোলাম পছন্দ করলেন। মালিক বলেন, রে গোলাম, এত সুন্দর সুন্দর রুম আমার বাড়িতে আছে, এত সুন্দর সুন্দর, এত ভালো ভালো রুম, এত উন্নত মানের রুম, এত উন্নত মানের কক্ষ আমার বাড়িতে আছে, এই রুমটাই তুমি কেন পছন্দ করেছ? আল্লাহর বান্দা বলেন, মালিক, যেই কাজের জন্য রুমটা কবুল করেছি, গ্রহণ করেছি, এই কাজের জন্য এমন রুম আমার জন্য বেশি উপযোগী, এই জন্য নিয়েছি। মালিক বলেন, বার্গেনিংয়ের দরকার নাই, কোনো ধরনের আপত্তি ধরলাম না, তোমার পছন্দ, আমি তো তোমাকে আগেই বলেছি তুমি যেটা পছন্দ করো এটাই তোমার, তুমি থাকবা, তুমি যেন কোনটা গ্রহণ করবা, আমার থেকে তো কোনো ধরনের আপত্তি ছিল না। গোলাম বলেন, ঠিক আছে, এই ঘরে আমি থাকবো। মালিক মাঝে মাঝে চিন্তা করেন, এই রুমের ভিতরে গোলাম কি করে একটু দেখার তো দরকার, ঠিক না? আরে এই দুনিয়াতে তো কত দুর্ঘটনাই ঘটে যায়। আল্লাহর বান্দা একদিন গোলামের রুমের সামনে আসলেন, তাহাজ্জুদের নামাজের সময়। গোলাম এবার দেখা যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো, আল্লাহর সামনে সিজদারত, আল্লাহর সামনে সিজদা করে, আল্লাহর সামনে সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর বান্দা তার রবকে সিজদা করে আর আল্লাহর পবিত্রতার বর্ণনা করে আল্লাহর বান্দা বলে, গোলাম কি করি পুরাটাই দিকে যাব। এইবার যখন সিজদা থেকে মাথা ওঠায়, নামাজ যখন শেষ করে মুনাজাত ধরেছে, মুনাজাতে নিজের কথা বলে, বলতে বলতে একটা পর্যায়ে সে মালিকের কথা বলে, বলে, আল্লাহ, ওগো মালিক, এই দুনিয়ার আমার যে মালিক, আমি 3টা শর্ত দিয়েছিলাম আমার মালিককে, আমার মালিক 3টা শর্ত মেনে নিয়েছেন। শুধু দিনের বেলা কাজ করব মেনে নিয়েছেন, রাতে কোনো কাজ করব না, দিনের বেলা নামাজ পড়ব মেনে নিয়েছেন, দিনের বেলা আমাকে নামাজের সুযোগ দিবেন মেনে নিয়েছেন, আলাদা ঘরের ব্যবস্থাও করে দিয়েছেন। প্রভু, আমার মালিককে হিদায়াত দিও, আমার মালিককে মাফ করে দিও, আর এই কাজের কারণে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দিও। এরপরে গোলাম বলে, আল্লাহ, এই মালিকের অধীনে যদি আমি থাকতাম না, আবু রব্বুল আলামিন, আমি তো শুধু রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি রাতেই তো শুধু আপনার সামনে নফল নামাজে দাঁড়াই। ওগো মালিক, যদি দুনিয়ার কোন মানুষের গোলাম না হতাম, তবে আমি দিনের বেলায়ও আপনার সামনে নফল নামাজে দাঁড়ায় যেতাম, কিন্তু আমি তো দুনিয়ার একজন মালিকেরও গোলাম, আপনার তো গোলামি দুনিয়ার মালিকেরও তো গোলাম, আপনি তো আমাকে তার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত শোনো, এই মানুষ ইখওয়ানুকুম খাওয়ালুকুম, গোলামরা তোমাদের ভাই, জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ বানিয়েছেন। এদেরও 2টা হাত আছে, এদেরও 2টা পা আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে তোমাদের অধীনস্থ বানায় দিয়েছেন। সুতরাং তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারবা না। যা খাইবা পান করবা, এদেরকেও তা খাও তা পান করো, যা পরিধান করবা এদেরকেও তা পরিধান করো। সুবহানাল্লাহ, কালকে কইবেন না, দেখছেন এই বৈষম্য কেমনে দূর হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, এইবার আসেন, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর বান্দার জন্য দোয়া করেন, মালিকের জন্য দোয়া করেন। মালিক রুমের সামনে এসেছে, মালিক কান লাগায়া শুনে তার জন্য দোয়া করছে। একটা পর্যায়ে বলে, আল্লাহ, এই মালিক আমার মালিক, তার কাজ করার কারণে দিনের বেলা আপনাকে আমি খুশি করতে পারি না। যদি আমি তার অধীনস্থ না হতাম, আমি দিনের বেলায় নফল নামাজে আপনার সামনে দাঁড়ায় যেতাম। মালিক মনে মনে ভাবেন, এই গোলাম তো আমাকে আল্লাহর দরবারে অভিযুক্ত করে ফেলল। আল্লাহর বান্দা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা গো, এই যে শোনো, গোলাম কি বলছে, আমার কারণে সে নাকি তার রবের সামনে নামাজে দাঁড়াতে পারে না। আল্লাহর বান্দি বলেন, তো কি করবেন? উনি বলেন, আর কি করার আছে? ডাক দিয়ে বলেন, আরে আমার গোলাম, তুমি আজ থেকে আমার আর গোলাম নয়, স্মরণ রেখো, মনে রেখো, আজকের দিন থেকে আমি আল্লাহর জন্য তোমাকে মুক্ত আর স্বাধীন করে দিলাম। এই
আওয়াজটা যখন গোলামের কর্ণকুহরে গিয়ে পৌঁছেছে, আল্লাহর বান্দা গোলাম এইবার তার রবের কাছে দোয়া করে, মালিক এতদিন পর্যন্ত ওই বদ্ধ ঘরে আমি কি করতাম দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কারো জানার সুযোগ ছিল না, কেউ জানতেই পারে নাই এই বদ্ধ ঘরে বন্ধ করে আমি কি করেছি। আজকে যখন এই মানুষ আমার মালিক যখন জানতে পেরেছেন, আমি আপনার সামনে নামাজে দাঁড়াই, আপনার কাছে দোয়া করি, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না। কেন উনি জেনে গেছেন এখন থেকে যদি আমি আমল করি, ওই আমলটা তো দুনিয়ার কাউকে দেখানোর জন্য হয়ে যেতে পারে, দুনিয়ার কাউকে শোনানোর জন্য হয়ে যেতে পারে, আমি আর বাঁচতে চাই না। রব্বুল আলামিন আমার জান কবজ করে নেন। একজন গোলাম রবের সাথে কত গভীর সম্পর্ক ছিল চিন্তা করে দেখেন। আল্লাহর বান্দা বলেন, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাগারু ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহার। আবু রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যে বিষয়টা গোপন ছিল, ওই বিষয়টি এইবার প্রকাশ হয়ে গেছে। এই বিষয়টা প্রকাশ হয়ে যাওয়ার পরে আমি আর বাঁচতে চাই না। রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আপনি আমার জান কবজ করে নেন। গোলাম দোয়ায় হাত তুলেছে, আল্লাহ তাআলা আজরাইল পাঠা দিলেন, যাও আমার বান্দা দোয়া করেছেন জান কবজ করে নিয়ে আসার জন্য, আমার বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। গোলাম তো গোলামি, কিন্তু তার পরিচিতি আসমানের মধ্যে কি পরিমাণ ছিল। দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তবে কি বোঝা গেল আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে যে কেউ আল্লাহর ওলি হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক নিয়ে প্রথমে আলোচনা করছেন, এবং কি ওই হাদিস তো আপনাদের জানা আছে, কোন মানুষ যদি এই জমিনে মানুষের হক আদায় করে, আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকেও উদ্ধার করেন। বিশ্বাস হয় আপনাদের? ওটা তো ওই যে 3 ব্যক্তির ঘটনা জানা আছে না আপনাদের? ওই যে 3 জন বৃষ্টির কারণে গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন, আর গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল। একজন দোয়া করেছিলেন মাতা পিতার খেদমতের ওসিলা নিয়ে আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথর সরায় দিয়েছেন। আরেকজন দোয়া করেছেন নারীর অধিকার নিয়ে, চাচাতো বোনের সাথে জিনা করতে চেয়েছিলেন, করেন নয়, ফিরে এসেছেন। আল্লাহ তাআলা এই হক রক্ষার কারণে পাথরটাকে গর্তের মুখ থেকে আরো এক তৃতীয়াংশ সরাইয়া দিয়েছেন। এরপরে আরেকজন দোয়া করেছে মজদুর আর শ্রমিকের অধিকার রক্ষার দোয়া। আল্লাহর বান্দা বলছে, আল্লাহ আমার একজন শ্রমিক ছিল, মজদুর ছিল, আমি তাকে কাজে এনেছিলাম আমার বাড়িতে, কিসের বিনিময়ে? কয়েক কেজি চাউলের বিনিময়ে, কয়েক কেজি ধানের বিনিময়ে, গমের বিনিময়ে কাজ করেছে পুরা। আমি শুরু আনা তার থেকে সার্ভিস পেয়েছি, কিন্তু যাওয়ার সময় তার পারিশ্রমিক নিয়ে যায় নাই। বললাম তো আমি বড় বিপদে, কি করব তার পারিশ্রমিক দিয়ে? যদি এটা এই অবস্থাতেই থাকে তো ফিনান্সিয়াল ইকোনমি যারা বুঝেন তারা তো জানেনই এই সম্পদটা আরো 10 বছর পরে কোনো কাজে আসবে না, এটার ওই ভ্যালু থাকবে না, এটার এই ভ্যালু থাকবে না। আল্লাহর বান্দা বলেন, আমি ব্যবসা বাণিজ্য করতে লাগলাম, ছাগল কিনলাম, গরু কিনলাম, উট কিনলাম। আল্লাহর বান্দা কয়েক বছর পরে আমার কাছে আসলো, আর আসার পরে বলে, হে আল্লাহর গোলাম, আমি তোমার ঘরে কাজ করেছিলাম, তোমার ঘরে আমি মজদুর ছিলাম, আমি আমার পারিশ্রমিক নিয়ে যাই নাই, আল্লাহকে ভয় করো, আমার পারিশ্রমিকটা তুমি দিয়ে দাও। আল্লাহর বান্দা বলে, কিসের পারিশ্রমিক? ওই যে কাজ করেছিলা। জি। আল্লাহর বান্দা বলেন, এই পারিশ্রমিকটা আমি তোমাকে কেমনে দিব? ওই সময়ের এটা এখন নিলে কি আর মূল্য পাবেন? তো এক কাজ করো, যাও না মাঠে যাও, সেখানে দেখবা এক পাল গরু আছে, এক পাল উট আছে, এক পাল ছাগল আছে। ওই ছাগল, গরু, উট মালিক সহ তুমি নিয়ে যাও, এগুলোর মালিক তুমি।
আল্লাহর বান্দা বলেন আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো, আমাকে নিয়ে ঠাট্টা করছো, আমাকে নিয়ে বিদ্রুপ করছো? বলে না রে, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না। তুমি চলে যাওয়ার পরে তুমি তো চলে গিয়েছো তোমার মতো করে, কিন্তু তোমার ওই পারিশ্রমিকটা আমার কাছে রয়ে যাওয়ার কারণে বিপদে তো আমি ছিলাম। এটা আমি কি করব? আমি তোমার ব্যাপারে কল্যাণ কামিতা চেয়েছি, তোমার ভালো কিছু হোক এটা আমি চেয়েছি। এটাকে আমি ব্যবসায় লাগাইছি, হইতে 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 এই পর্যন্ত এসেছে। এটার মালিক তুমি। ওই লোকটা বলে আল্লাহ, আপনি তো দেখেছেন এই কাজটা আমি করেছি শুধু আপনাকে খুশি করার জন্য। আমার এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, পছন্দ হয়, আজকের এই কঠিন ধীরে আমাদেরকে আপনি উদ্ধার করেন। আল্লাহ, আপনি মেহেরবানি করে গুহার মুখ থেকে পাথরটা সরায় দেন। আল্লাহর বান্দা যখন দোয়া করেছে শ্রমিকের অধিকার রক্ষা, আরেকজনের অধিকার রক্ষা, আরেকজনের হক আদায়ের এই মুসিরা নিয়ে দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ পাক গুহার মুখ থেকে পাথরটা সরায় দিয়েছেন। কি বোঝা গেল? মানুষের হক যদি আপনি আদায় করতে পারেন তবে আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুক্ত করবেন। আসেন, এই পৃথিবীতে মানুষ যখন লেনদেন, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আমি যে কথাগুলো বলতে চাই এই কথাগুলো আমি খুব সহজে নিয়ে আসছি না, একটু ঘোরাইয়া নিয়ে আসছি যে কথাগুলো মূলত আমি বলতে চাই। আচ্ছা আসেন, এই সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করতে পছন্দ করে, আছে না নাই? জোরে কম আছে তো। আল্লাহর রাস্তে মাফ করিয়েন, কার কোন হালত আছে তো আমাদের জানা নাই, আমরাও জানি না। এতে আমি হই বা আপনি হন বা যে কেউ হোক। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের সম্পদ আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করার অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতির একটা পদ্ধতি হইল ঋণ গ্রহণ করা। কি করা? বুঝেন নাই? ঋণ গ্রহণ করা। একটা পদ্ধতি হলো দোকান বাকি করা। আরে আছে না নাই? এটাও তো এক প্রকারের ঋণ। আচ্ছা বলেন, এখন আপনারা ভাবতে পারেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও কি আলোচনা করেছেন? আর রাসূল এই ব্যাপারেও আলোচনা করেছেন। কথাটা খুব ভালো করে বুঝিয়েন। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি ঋণ দিতে পারে, আল্লাহ রাসূল ঋণ দেওয়ার সওয়াব বর্ণনা করেছেন। আর ঋণ গ্রহীতার মনের আগ্রহটা কেমন, সে কি ঋণ পরিশোধ করার নিয়তে ঋণ গ্রহণ করলো, নাকি প্রথমেই নিয়ত করেছে ঋণ আর পরিশোধ করবে না? এই দুই নিয়তই তো থাকে মানুষের। কটা? হয়তো প্রথমেই নিয়ত তাকে আদায় করবে, আর না হয় নিয়ত তাকে কি মানে কি খাইলবো। কথা বলে ঠিক নেবে, ঠিক এটা দিবে না। এই জাতের নিয়ত করার মতো লোকজন আছে না নাই? এখন আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি ঋণ দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বিমাকতুবান আলা বাবিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করেছি। জান্নাত যখন ভ্রমণ করেছি, জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। দুনিয়ার কোন মানুষ যদি সদকা দিতে পারেন তবে হয় 10 নেকি। ওয়া ইন্নাল কারদা বিসাবানিয়াতা আশার। আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে, আল্লাহ রাসূল বলছেন ঋণ দিলে হয় 18 নেকি। কতটা? 18 নাকি? এখন বলেন, ঋণ যে দিল, আপনি ঋণ গ্রহণ করলেন, আপনার নিয়ত কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহু আদাল্লাহু আন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই পৃথিবীর কোন মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, কোন সম্পদ গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদ গ্রহণ করার সময় যদি তার নিয়ত থাকে ইউরিদু আদাআহু, সম্পদ পরিশোধ করবেন, ঋণ পরিশোধ করবেন, দোকান বাকি পরিশোধ করবেন, আল্লাহ রাসূল বলেন আদাল্লাহু আনহু। আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি যদি নিয়ত রাখতে পারো ঋণ পরিশোধ করার, তবে তোমার আল্লাহ তোমাকে ঋণ পরিশোধ করতে সহযোগিতা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি তুমি ওমান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু ইতলাফাহু, পৃথিবীর কোন মানুষ যদি অন্যের সম্পদ গ্রহণ করে
কেন গ্রহণ করলো? নিয়ত করলো সম্পদ পরিশোধ করবে না, ঋণ পরিশোধ করবে না, দোকান বাকি পরিশোধ করবে না। আল্লাহ রাসূল বলেন আতলাফাহুল্লাহ, তুমি মনে মনে ভাবছো আরেকজনের ক্ষতি করেছ। রাসূল বলেন না না, আরেকজনের ক্ষতি করতে পারো নাই। আল্লাহ রাসূল বলছেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকেই ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বাংলার জমিনে এমন কত মানুষ আছে, কত দিক থেকে অন্যের সম্পদ আত্মসাৎ করতে চায়। একটা পদ্ধতি হইল, কিছু মানুষ এমন আছে এই দুনিয়াতে যারা মৃত ব্যক্তির ফরাজদার হয়, ওয়ারিশ হয়, উত্তরাধিকারী হয়, কত মানুষ স্বীকৃত উত্তরাধিকারীদেরকে তাদের মিরাজ থেকে বঞ্চিত করতে চায়। এমন মানুষও আছে না নাই? এমন মানুষও আছে যারা অন্যদেরকে তাদের মিরাজ থেকে বঞ্চিত করতে চায়। স্বীকৃত উত্তরাধিকার, আল্লাহ বান্দা উত্তরাধিকারী, স্বীকৃত উত্তরাধিকারী, অথবা আল্লাহর বান্দি স্বীকৃত উত্তরাধিকারী, কিন্তু এমন মানুষকেও উত্তরাধিকারী সূত্রে প্রাপ্য অপ্রাপ্য টাকা পয়সা অথবা স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করার মতো মানুষও সমাজে আছে না নাই? আচ্ছা, এখন বুঝিয়েন কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহু আতালাফাহুল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি অন্যের সম্পদ গ্রহণ করে, উদ্দেশ্য হলো তার সম্পদ পরিশোধ করবে না, দিবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে, বাপ দাদার সম্পত্তি আত্মসাৎ করে খাবে, বিরাসের সম্পত্তি আত্মসাৎ করে খাবে, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে খাবে, বোনের সম্পত্তি আত্মসাৎ করে খাবে। আল্লাহ রাসূল বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। কিন্তু কোন মানুষ যদি অন্যের সম্পদ গ্রহণ করে, নিয়ত রাখে সম্পদ আদায় করবে, পরিশোধ করবে, ঋণ পরিশোধ করবে, দোকান বাকি পরিশোধ করবে, আল্লাহ রাসূল বলেন আদাল্লাহু আনহু, আল্লাহ তোমাকে ঋণ পরিশোধ করতে সহযোগিতা করবেন। ঋণ পরিশোধ করতে আল্লাহ কিভাবে সহযোগিতা করেন এর ছোট্ট একটা উদাহরণ পেশ করি। বুখারী শরীফের মধ্যে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের একজন মানুষ এমন ছিল যে মানুষ অন্যদেরকে ঋণ দিত। আল্লাহর একজন বান্দা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলো, শুনেছি অমুক জায়গায় একজন মানুষ আছেন যিনি ঋণ দিয়ে থাকেন, কিন্তু ওই জায়গায় যেতে হলে মধ্যখানে একটা নদী আছে, নৌকা দিয়ে অথবা যে কোনো নৌযান দিয়ে নদী পার হতে হয়। নদী পার হলে পরেই ঋণ আনা যাবে, আর না হয় ঋণ আনা যাবে না। আল্লাহর বান্দা নদী পার হয়ে ওই ঋণদাতার কাছে গেলেন, আর গিয়ে বললেন, আমি বড় বিপদগ্রস্ত মানুষ, বড় অভাবগ্রস্ত মানুষ, আমি পেরেশানির মধ্যে পড়ে আছি, আপনি যদি আমাকে ঋণ দেন তবে আশা করা যায় আমি মুসিবতটা কাটায় উঠতে পারবো, পেরেশানি থেকে উত্তরণ হবে আমার, আমি বেঁচে যাব। আল্লাহর বান্দা বলেন কত টাকা ঋণ চাও? উনি বলছেন প্রায় 4 কোটি টাকা। সুবহানাল্লাহ। কত কত কত? উনি বলছেন আমাকে 1000 দিনার ঋণ দিন। 1000 দিনার কি পরিমাণ মূল্য? বর্তমান মুদ্রার দাম হিসাবে যদি আপনি এটাকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে প্রায় 4 কোটি টাকা। আল্লাহর বান্দা বললেন, তুমি যে আমার কাছ থেকে 4 কোটি টাকা ঋণ নিবা, 4 কোটি টাকা ঋণ নিবা, সাক্ষী কে হবে বলো? আপনি আমিও তো সাক্ষী ছাড়া 4 কোটি টাকার মতো ঋণ কাউকে দিব না। ব্যাংকওয়ালাও কত ধরনের এভিডেন্স রাখে, এরপরে আপনাকে লোন দেয় বা আপনাকে ঋণ দেয়, আর আপনি এমনিতেই ঋণ পেয়ে যাবেন, কোনো দলিল নাই, প্রমাণ নাই, তথ্য উপাত্ত নাই। আল্লাহর বান্দা বলেন সাক্ষী কে থাকবেন বলেন? আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহর ওলি, এই জমিনে আমি কাউকে ছিড়ি না, আমি নদী পার করে এসেছি, কাউকে ছিড়ি না, আমি কাকে সাক্ষী মানবো? কেউ তো আমাকে চিনেও না, জানেও না। আল্লাহর বান্দা বলেন, এক কাজ করেন, আমি আমার আল্লাহকে সাক্ষী মেনে নিলাম। আরো জোরে। আচ্ছা, দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করিয়েন, আল্লাহকে সাক্ষী মানলে এটা সাক্ষী গ্রহণযোগ্য নয়, কিন্তু আল্লাহর বান্দা এত নরম মানুষ ছিলেন, এত নম্র, এত সহজ সরল মানুষ ছিলেন, উনি বলেন ঠিক আছে, আল্লাহকে সাক্ষী মেনেছো, আমি তোমার সাক্ষী মেনে নিলাম। আল্লাহ সাক্ষী, তুমি আমার কাছ থেকে 1000 দিনার ঋণ নিচ্ছ, আল্লাহকে সাক্ষী মেনেছ, আমি রাজি হয়ে গেলাম, আল্লাহই সাক্ষী। এবার বলো, যদি তুমি সময় মতো ঋণ পরিশোধ না করো, তবে একজন জামিনদার বুঝেননি আপনারা?